আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সূরা কাহফের প্রথম নাম্বার আয়াতে আল্লাহ জানিয়েছেন সব প্রশংসা ওই আল্লাহর জন্যে যিনি তার বান্দাকে কিতাব দিয়েছেন, যেই কিতাবের ভেতরে কোনো গোপন কথা দেননি, কোনো বক্ষতা, কোনো সংকীর্ণতা, কোনো গোপন কথা কোরআনে আল্লাহ দেয়নি। কোরআনে যা দিয়েছেন সব ওপেন কথা। সুবহানাল্লাহ বলতে পারেন? কোরআনের কথা কি আরো আসতে বলে। অনেকে অনেক রকম কথা বলতেছে। কোরআনের মাহফিল করতে গেলে কত জায়গায় হাত ধরা লাগে, পাও ধরা লাগে, অনুমতি নেওয়া লাগে। আপনি একটু দেখে শুনে কথা বলেন। আমি জিজ্ঞাসা করলাম, কোরআনে কারীম ১৫০০ বছর আগে যে আয়াতটা নাযিল হয়েছে আপনি কি জানেন না? ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। সূরা বাকারা ২ নাম্বার পারার ৩ নাম্বার পৃষ্ঠা ৪ নাম্বার লাইনের ১৫৯ নাম্বার আয়াতটা তাফসীরে তাবারী থেকে বলছে, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, এখানে শুধু আমির হামজা একা না, আল্লাযীনা ইসমে মাউসুলা, নিশ্চয় যারা, শুধু মুসলমানও না, সে যে কেউ হতে পারে। ইয়াকতুমুনা, কাতামা ইয়াকতুমু মানে গোপন করা। এটা মজারের আলোচনা, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। মন দিয়ে শুনবেন, কারণ কোরআনের একটা শব্দ যদি কেউ মন দিয়ে শোনে, নবীজি জানিয়েছেন ১টা ঘন্টা যদি কোরআনের পেছনে ব্যয় করতে পারে ৫০০ রাকাত নফল নামাজের সওয়াব হয়। যেন কোরআন বোঝাচ্ছি আমি। মজারে দিয়েছেন এই জন্যে, ২টা কাল দিয়ে শব্দটা গঠন করেছেন আল্লাহ এই জন্যে, কারণ কোরআন শরীফ বর্তমানে আছে না নেই? ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত থাকবে না থাকবে না? এই জন্য আল্লাহ ইয়াকতুমুনা দিয়েছেন। নিশ্চয় যে বা যারা গোপন করছে, করবে, মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা, যে বিধানগুলো আমি আল্লাহ স্পষ্ট ভাষায় কোরআনে কারীমের ভেতরে বর্ণনা করেছি, লিন্নাস, মানুষের জন্যে। কোরআনের কথাগুলো বলা হবে মানুষের কাছে। এখানে যে লাম শব্দটা আছে, লিন্নাস, আমি লামের গ্রামারে পড়েছি, আরবি গ্রামারে লাম ১৯টা অর্থে ব্যবহার হয়, কোন কিতাবে দেখেছি ১৩টা অর্থে। বালাগাত মান্তিকের পরিভাষায় লাম শব্দ আল্লাহ ব্যবহার করেন যাদের জীবন আছে তাদের আগে। এখানে মানুষ বলতে আমরা জানি যার জীবন আছে ওইটাই মানুষ। জীবন যদি না থাকে, কোটিপতি মানুষও যদি হয়, ওরে আর মানুষ বলে না, ওর নামের আগে একটা টাইটেল যোগ হয়, মরহুম। আর মানুষ নাকি কি মরহুম, ও লাশ হয়ে যায়, ওর নামই পাল্টিয়ে যায়। তখন মানুষ আর সোজা তার নাম বলে না হাফিজুর রহমান, তখন বলে মরহুম হাফিজুর রহমান। আল্লাহ দিয়েছেন লিন্নাস। হে নবী, এই কিতাবের জ্ঞান যাদের আছে, কোরআনে কারীমের ইলম যাদের আছে, আমি এটা বর্ণনা করার জন্য দিয়েছি স্পষ্ট ভাষায় মানুষের জন্য। কোরআন শরীফ প্রচার করা লাগবে, কোরআন শরীফ ওয়াজ করা লাগবে জিন্দা মানুষের সামনে, না মরা মানুষ? যে মানুষগুলো কোরআনের এই কথাগুলো প্রচার করে না, দুনিয়ার কোন স্বার্থে, কোন ভয়ে,
উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, আমি আল্লাহ নিজে তাদের উপরে লানত করি। আর আল্লাহ যদি কারো উপরে লানত দেয়, বরদোয়া করে, কারো উপরে গজব দেয়, ও জান্নাত পেয়ে বসে আছে। জাহান্নামের কত নম্বরে থাকবে ও নিজেও জানে না। আয়াতের পরবর্তী কথা আরো কঠিন। আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে শুধু আমি আল্লাহ না, যে জমিনের উপরে দাঁড়িয়ে আছে ওই জমিন ওর জন্য বরদোয়া করে, যে আকাশের নিচে দাঁড়িয়ে আছে আকাশ পর্যন্ত ওর জন্য বরদোয়া করে, পশু পাখি কীট পতঙ্গ যত কিছু আমি আল্লাহ বানিয়েছি, এমনকি আমার ফেরেশতা পর্যন্ত, লাঈনুন যেহেতু বহু বছর, যত সৃষ্টি আছে সবাই ওই আহাম্মকের জন্যে, ওই বান্দা বান্দির জন্য আমি আল্লাহর কাছে বরদোয়া করে, আল্লাহ এই নাফরমানকে তুমি ধ্বংস করে দাও। কি বুঝলাম এই আয়াত দুইটার দ্বারা? কোরআনে কারিমের জ্ঞান থাকার পরে, ইলম থাকার পরে, দুনিয়ার কোনো স্বার্থে, দুনিয়ার কোনো কিছু পাওয়ার আশায় যদি কেউ গোপন করে রাখে, আমি সব যদি বলি অনেকে মন খারাপ করবে। বিশ্বনবী বলেন, পৃথিবীতে আমার কোরআনের কথাগুলো আল্লাহ যেগুলো জানাতে দিয়েছেন, আমি যদি জানাই সব সরাসরি বলি, সবাই আমার উপরে খুশি হবে তা না। ইহুদিরা নারাজ হবে, খ্রিস্টানরা নারাজ হবে, মুশরিকরা নারাজ হবে, সর্বোপরি নামধারী মুনাফিকরা নারাজ হবে। কিন্তু হে নবী, আপনাকে আমি পাঠিয়েছি এই কাজের জন্য, দিন প্রচার করার জন্য আপনাকে আমি পাঠালাম। আজ পৃথিবীতে দিন প্রচার হচ্ছে। বিশ্বনবী নবুয়ত পাওয়ার পরে দিন প্রচার করতে গিয়ে পাথর খেয়েছেন, দেশ থেকে বিতাড়িত হয়েছেন, এমনকি জেলখানায় পর্যন্ত 3 বছর ছিলেন। আমি নিজের চোখে সে জেলখানা দেখে আসলাম। নবীজির বাড়ির পেছনে এই শিয়াবে আবি তালিব, আবু কবাইস পাহাড়ের পেছনে, এই গিরিপথের ভেতরে বিশ্ব নবী সহ সাহাবীদেরকে 3 বছর আটক করে রেখেছিল দিন প্রচার করতে গিয়ে। নাকি উল্টা বুঝবেন না, ইসলাম নিতে হবে বিশ্ব নবীর কাছ থেকে। কোন বাবা কি দিয়েছে ওইটার নাম ইসলাম না। নবী দিন প্রচার করতে গিয়ে জেলে যায়, পাথর খায়, দেশ থেকে বিতাড়িত হয়, আর আমরা দিন প্রচার করতে গিয়ে রান পাই। সেটার পেয়েছেন কোথায়? এটা নবীর ইসলাম না, এটা মুরব্বির ইসলাম। আপনি যাই মনে করেন, কোরআনে কারীম 1500 বছর আগে জানিয়েছে, আয় কান লাগান, নিজের সাথে মিলাবেন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা মাইদা 6 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 67 নম্বর আয়াত। এটা তাফসীরে ফি জিলালিল কোরআন আল্লামা সাজ্জাদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি আয়াতের তাফসীর করতে গিয়ে লিখেছেন, আল্লাহ ডাক দিয়েছেন, হে রাসূল বাল্লিগ, আপনি তাবলীগ করুন, প্রচার করুন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, যেটা আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে নাযিল করা হয়েছে। আপনার রবের পক্ষ থেকে যেটা নাযিল হয়েছে ওইটার নাম হচ্ছে কোরআন শরীফ, নাকি অন্য কিছু? আপনি যদি এইটা প্রকাশ করেন, আমি জানি আপনার পেছনে শত্রু লাগবে। এই জন্য আল্লাহ দিয়েছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আপনাকে আমি নিজে হেফাজত করব। ইয়াসিমু এটাও মজারে, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। শুধু আপনাকে না, কিয়ামত পর্যন্ত যারা কোরআনের তাবলীগ করবে, কোরআন প্রচার করবে, এরা যদি আপনার মতো বিপদে পড়ে, আমি আল্লাহ আছি সাহায্য করার জন্যে।
ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। আপনি যদি কোরআনের তাবলীগ না করেন, কোরআন প্রচার না করেন, আমি যে দিন কোরআনে দিয়েছি এইটা প্রচার না করেন, আপনি যেন রিসালাতের দায়িত্বই পালন করেন নাই। ঘড়িয়ে পেঁচিয়েও নাক দেখানো যায়, সোজা সোজেও নাক দেখানো যায়। অনেকে বলে হুজুর দিনকাল ভালো না, ঘুরিয়ে পেঁচিয়ে নাক দেখান। সরাসরি নাকটা দেখিয়ে দিচ্ছি, এই যে আপনার নাক। দিন কিন্তু এরকম সরাসরি কোরআনে যত জায়গায় নির্দেশ সূচক শব্দ আল্লাহ দিয়েছেন, তত জায়গায় আমর ব্যবহার করেছেন। ডু ইট, এটা কর। কারণ আমি বানিয়েছি আলাহুল খালক ওয়ালাম, বানিয়েছি আমি, হুকুমও চলবে আমার। কথা বলে ঠিক কিনা? বিবেক খাটান, বুদ্ধি খাটান। নবীকে যদি আল্লাহ বলতে পারেন, আপনি যদি কোরআনের তাবলীগ না করেন, কোরআন প্রচার না করেন, আপনার তাবলীগ হচ্ছে না, আমারে ছেড়ে দেবে। আপনি কোন হিকমত খাটাচ্ছেন এখানে? অনেকে বলে হুজুর আমি হিকমতে আছি। আল্লাহ পাক বলেন আলাম ইয়াজআল্লাহু ইওয়াজা, কোরআনে যা দিয়েছি কোনো বাঁকা কথা, গোপন কথা নেই। এজন্য কোরআন যারা পড়ে ওরা আর গোপনে থাকে না। কিন্তু আজ বিশ্বে আমরা দেখি অনেকেই কোরআন পড়ছে আর গোপন হয়ে যাচ্ছে। হযরত ওমর মুসলমান হওয়ার পরে জিজ্ঞাসা করলেন, হে নবী, এ কোরআন শরীফ সত্য না মিথ্যা? বিশ্ব নবী বলেন সত্য কোরআন। হযরত ওমর ডাক দিলেন, হে নবী, কোরআন শরীফ যদি সত্য হয় গোপনে আর হবে না, আপনি আমার অনুমতি দেন, আমি কোরআনের পক্ষে একটা মিছিল কাবা শরীফে নিয়ে যাই। তিনি স্লোগান দিলেন, লিল্লাহি তাকবীর। আরো আসতে বলেন। কেউ যদি মন থেকে আল্লাহু আকবার বলতে পারে, আর হাড়ের রোগ আল্লাহ অর্ধেক ভালো করে দেয়। কিয়ামতের দিন হযরতে বেলালের কণ্ঠ, তার গর্দান থাকবে উঁচা, কারণ তিনি আল্লাহু আকবার বলতেন। কোরআনের মাহফিলে এসে আল্লাহু আকবার বের হয় না। বলেন তো হযরত ওমর বলেছিলেন লিল্লাহি তাকবীর। কাফেরেরা চিন্তা করে মক্কার এই জমিনে লাত, মানাত, উজ্জা, কাবা শরীফের ভেতরে যেখানে 360টা মূর্তি, এই জায়গায় আল্লাহু আকবার তাকবীর দেয় কে? ঘর থেকে জালানা দিয়ে, দরজা দিয়ে মুখ বের করে দেখে মিছিলের সামনে হযরত ওমর। কুকুরের সামনে বিড়াল পড়লে যেমন ছোট হয়ে যায়, তাড়াতাড়ি দরজা জালানা বন্ধ করে বলে দরকার নেই, ওর সামনে গেলে মাথা থাকবে না। আজ বাংলার 64 জেলায় যদি হযরত ওমর বের হয়, একটা ওমর যদি এখনো তৈরি হয়, বাম আর রাম রাস্তায় পাওয়া যাবে না। আমি যতগুলো সাহাবীর জীবন পড়েছি, কোরআন পড়ার পরে কেউ আর গোপন থাকে নাই। হযরতে আবু যর কোরআনের কাছে আসার পরেই বলেছেন, হে নবী, আপনি অনুমতি দেন, কালেমাটা আমি উচ্চ স্বরে মানুষের কাছে প্রচার করি। আর আমরা এমন কোরআন পড়ি, যত পড়ি তত নিরপেক্ষ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম কিতাবুন আনজালনা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। সূরা আরাফের প্রথম নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, হে নবী, এই কিতাব আপনার প্রতি দিলাম, উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা,
আপনার মনের ভেতরে যেন সংকীর্ণতা না আসে, দুর্বলতা না আসে। এ কোরআন প্রচার করতে গিয়ে যে না জানিয়ে সব কথা বললে অনেকে আবার মন খারাপ করবে, করেও তাই। অনেক নামধারী মুসলমান পর্যন্ত যাদের ঈমান দুর্বল, এ মানুষগুলো যে কথাই বলছে এত পারা যায়। হারাজম মিন হলে তুংদিরা বিহি, এ কোরআন দিয়ে উপদেশ দিতে, কোরআন দিয়ে ওয়াজ করতে আপনার মনের ভেতরে যেন সংকীর্ণতা না আসে। ওয়াযিকরা লিল মুমিনিন, কারণ কোরআন হচ্ছে মুমিনদের জন্য উপদেশ। জোরে বলেন সুবহানাল্লাহ। এতটুকু আল্লাহ শেষ করে দেননি, আল্লাহ এবার ব্যাখ্যা দিচ্ছেন। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। রব্বুল আলামিন বলেন, তোমরা সবাই মিলে অনুসরণ করো যেটা তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ থেকে নাযিল হয়েছে। তার নাম কি? ওয়ালা তাত্তাবিউ, সাবধান, অনুসরণ করবা না মিন দুনিহি আউলিয়া, দুনিয়ায় কোন ওলি আল্লাহর, ওলির বহু বচন আউলিয়া। কান লাগান, বিভ্রান্ত হবে অনেকে। আবার হুজুর ওলি আল্লাহর নিষেধ করে অনুসরণ করতে, এ হুজুর মনে হয় গোমরা হয়ে গেছে। আমার আল্লাহ নিজে জানিয়েছেন, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, কোন ওলির অনুসরণ করার দরকার নেই। আমি যদি অর্থ ভুল বলি, কাকে নিয়ে আসবেন নিয়ে আসেন। কেন আল্লাহ ওলির অনুসরণ করতে নিষেধ করলেন? কারণ আছে না নেই? কি কারণ? আমার আল্লাহ খুব ভালোভাবে জানেন। পৃথিবীতে অনেক মানুষ এমন আছে যারা আমার আল্লাহর চাইতে আব্বাকে বড় মনে করবে, মনে করবে যে আমার আল্লাহ বাদ দিয়ে আব্বাকে ধরলেই মনে হয় সব হয়ে যাবে। এজন্য অনেকে বাবার পাগল। আজ বাংলাদেশে নেই, কিন্তু অন্য দেশে আছে। সব বাবার পাগল, সে যে বাবাই হোক, কেউ দয়াল বাবা, কেউ খাজা বাবা, কেউ আগলা বাবা, কেউ পাগলা বাবা, এ সমস্ত বাবার পাগল। আল্লাহ ভালোভাবে জানেন এরা বাবার পাগল হয়ে এমনকি বাবাকে আল্লাহর চাইতে উপরে তুলে ফেলবে। এই কথা বলেন, এমন নামধারী মুসলমান আছে না নেই? আল্লাহর প্রশংসার করে কয় ঘন্টা, বাবার প্রশংসায় বেশি ওর কাছে। এই জন্য আল্লাহ নিষেধ করেছেন। বিভ্রান্ত হবে মানুষ, আল্লাহর চাইতে আব্বাকে উপরে নিয়ে যাবে। এই জন্য নিষেধ করলেন, কোন ওলি আল্লাহ, কোন বাবার অনুসরণ দরকার নেই। অনুসরণ যদি করতে চাও কোরআনের করো। ক্বালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ পাক বলেন, আফসোস, কিছু মানুষ আমার এই ওয়াজ শোনার পরে মেনে নেয়, আর অধিকাংশ গুলোই আমার ওয়াজ শোনে না, মানে না। এখানে তো নেই। কারা কারা আছেন হাত তোলেন তো। একজন আল্লাহর ওলি, একজন। আমার ভাইরা জান, আমি শিক্ষা দিচ্ছিলাম, আজ যাই মারেফতের কথা বলে আমাদের বিভ্রান্ত করছে। কোরআনে কোন মারেফতের কথা, গোপন কথা আল্লাহ দেয়নি। যা দিয়েছেন সব ওপেন, স্পষ্ট কথা। কথা বলেন ঠিক কিনা? সেই কোরআনের স্পষ্ট কথা শোনার জন্য এসেছে। যারা জানবেন, শুনবেন, অপরের কাছে পৌঁছানোর নিয়ত করেন। যদি না করেন, যেখানে বসে আছেন ওই মাটি পর্যন্ত আপনার জন্য বরদোয়া করবে। অনেকে মনে করছে ওয়াজ শুনতে এসে ভুল করলাম, বাড়ি বসে থাকলে ভালো ছিল। এসেই যখন পড়েছেন, মেনে আপনাকে নেওয়াই লাগবে। হাই স্কুলে অনেকে চাকরি করতে চায় না, কারণ দায়িত্ব বেশি। ইংরেজি মাস্টার মনে করেন, অঙ্কের মাস্টার, চাকরি এমনিতেই পাচ্ছিল না, হচ্ছিল না। মামু খালু ছিল, জন্য হয়ে গেছে। এখন যদি অঙ্কের মাস্টার ক্লাসে যাওয়ার পরে ক্লাস 9-এ অঙ্ক করবে, ও যদি না পারে, ছাত্র ছাত্রীর কাছে অপমান হয়ে বের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?
আপনি হয়তো স্যার হতে চাচ্ছিলেন না, আপনার খালো আপনার মামু লাগিয়ে দিয়েছে, লাগিয়েই যখন দিয়েছে এখন আপনাকে অঙ্ক করাই লাগবে। কথা বলেন না কেন? আপনি হয়তো পৃথিবীতে এই মাহফিলে আসার কথা ভাবছিলেন না, এই সেই যখন পড়েছেন, যা শুনতেছেন এই কথাগুলো শুধু শোনা না, মানুষের কাছে পৌঁছানোর নিয়ত করা লাগবে। এই নিয়ত করবেন তো না? এই পর্যন্ত হযরত ওমর কোরআন শুনে সঙ্গে সঙ্গে তিনি ওপেন হতে চায়, আর আমরা জিন যত চাই তত ভেতরে যাই। এই মুনাফিকের সংখ্যা বাংলাদেশে কম না বেশি? সবগুলো কুষ্টিয়ায়, নওগাঁ রাজশাহী এগুলো নেই। মুনাফিকি করবেন আপনি, যদি কাফের হয়েও মারা যান তাও জাহান্নামের একটা পর্যায় থাকবেন। যদি ইহুদি খ্রিস্টান হয়ে মরেন জাহান্নামের একটা পর্যায় থাকবেন। মুসলমানের নাম নিয়ে যদি মুনাফিক হয়ে মারা যান জাহান্নামের পর্যায় না। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। সূরা নেসার ভেতরে আছে, আল্লাহ বলেন মুনাফিক যদি কেউ মারা যায় ওকে জাহান্নামে দেব, শুধু তাই না জাহান্নামের একেবারে নিম্নে দেব। মুনাফিক হয়ে মরা আবু জেহেল আবু লাহাবের চাইতে নিকৃষ্ট। কথা বলেন। আবু জেহেলের নামে আবু লাহাবের নামে আল্লাহ সূরা দিয়েছেন, লাহাব সূরায় আছে, কিন্তু জাহান্নামের একেবারে নিচে যাবে এ কথা নেই। নামধারী, দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, সব আছে, কোরআনের কথাগুলো জানার পরও গোপন করে রাখে, এই মানুষগুলোর খবর কিন্তু সবচাইতে বেশি খারাপ হবে। কথা বলছেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফীহা ইসমুহু আইয়ুযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা উলাইকা মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খায়ফিন। সূরা বাকারা প্রথম নাম্বার পারার 17 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনের 114 নাম্বার আয়াতে আছে, রব্বুল আলামিন বলেন যে মানুষগুলো বড় জালেম তোমরা দেখতে চাও, ওইটাই তো পৃথিবীতে বড় জালেম, যারা আমি আল্লাহর ঘর মসজিদে আমার নাম উচ্চারণ করতে দেয় না। আজ এদের অনেক ব্যাখ্যা অনেক রকম হচ্ছে। আমি যতগুলো তাফসীর দেখেছি, আইয়ুযকারা ফীহা ইসমুহু, যদিও আল্লাহর নাম স্পষ্ট এখানে লেখা আছে, এখানে আল্লাহর নাম বলতে বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা না, বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির না। এখানে আইয়ুযকারা ফীহা ইসমুহু মানে যারা আল্লাহর বড়ত্বের কথাগুলো, আল্লাহর আইনের কথাগুলো মসজিদের ভেতরে বলতে দেয় না, এই মানুষগুলো আল্লাহর কাছে সবচাইতে বড় জালেম। আপনি যদি সারা দিন বসে আল্লাহ আল্লাহ জিকির করেন আপনাকে কেউ বের করে দেবে না। সারা দিন যদি মসজিদে বসে বসে সুবহানাল্লাহ জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, কেউ বের করে দেবে না। কিন্তু বাস্তবতায় বাংলাদেশে অনেক মসজিদ আমি পেয়েছি যেখানে লা ইলাহা ইল্লাল্লাহর বাংলা বললে বের করে দেয়। পৃথিবীতে বড় জালেম কারা প্রমাণ হয়েই গেছে। এরপরও যদি বলে হুজুর আমি চিনতে পারছি না, এখানে আসেন আপনাকে নাম ধরে দেখিয়ে দিচ্ছি। কোরআনে কারীম যখন শুনতে এসেছেন আমাদের আর গোপন থাকা না, এখন থেকে কোরআনের দাবি, কোরআন যেমন স্পষ্ট আমরাও। জোরে বলেন। আজ বিভিন্ন জায়গায় বোমা হামলা হচ্ছে, কত মূর্তি ধ্বংস করা হচ্ছে, আর দোষ হচ্ছে সব ইমানদার মুসলমানদের। না এলাকায় সব নেই।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। সূরা আনআম 8 নাম্বার পারার প্রথম নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার লাইনের 115 নম্বর আয়াত। এটা আল্লাহ বলেন আমার যে কোরআন দিয়েছি এটা পরিপূর্ণ। তিনটা বিষয়ের ভেতরে আছে, যা আছে কোরআনের ভেতরে সব সত্য কথা। সুবহানাল্লাহ বলতে পারেন না? যা আছে সব ইনসাফপূর্ণ, ন্যায় বিচার দিয়ে পরিপূর্ণ কথা। আর কিয়ামত পর্যন্ত কোরআনে আমি যত আয়াত দিয়েছি, কিয়ামত যতদিন না হবে কোনোদিন কোরআনের কোনো আয়াত পরিবর্তন হবে না। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? যে আয়াতটা বোঝানোর জন্য আমি পড়লাম, এটা কোরআনে যেহেতু পরিপূর্ণ, স্পষ্ট, ন্যায় ইনসাফ দিয়ে ভরা, কোনো পরিবর্ধন নেই। ওই কোরআনে আল্লাহ দিয়েছেন কান খাড়া করে হিসাব মিলা, শুধু উল্টা পাল্টা দোষ দেওয়া না। ওয়ালা তাসাব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসাব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম কাযালিকা যায়্যানা লিকুল্লি উম্মাতিন আমালাহুম ইলা আখিরি আয়াত। সূরা আনআম 7 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 10 নাম্বার লাইনের 108 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। তাফসীরে মুনিরের ভেতরে পাবেন। আল্লাহ পাক বলেন সাবধান, আল্লাহ বাদে অন্য কাউকে যদি কেউ ডাকাডাকি করে, কাউকে দেবতা মনে করে, তোমরা তাদের দেবতাকে গালি দিবা না। কে বলছে? কারণ তারা নির্বোধ হয়ে না বুঝে অজ্ঞতাবশত তোমাদের আল্লাহকেও গালি দিয়ে ফেলবে। কারণ প্রত্যেক জাতির আমল আমি তাদের কাছে সুশোভন করে দিয়েছি। প্রত্যেকেই তাদের নিজের ধর্ম নিয়ে, আমল নিয়ে খুব আনন্দ পায়। এজন্য যারা সেই ধর্ম মানে ওদেরকে তোমাদের গালি দেওয়ার দরকার নেই। এমনকি রাস্তায় যদি কাটা পড়ে থাকে, কষ্টদায়ক কোনো জিনিস থাকে, ঈমান যদি কারো ভেতরে থাকে, উচিত হবে ওইটা সরিয়ে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? যেই মুসলমানের ঈমানের সর্বনিম্ন আমল এটা, সর্বনিম্ন চিহ্ন এটা, রাস্তায় কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। এই মুসলমানের জন্য হিন্দুর ঘর ভাঙা জায়েজ হয় কোন কায়দায়? কথা বলেন। আয়াত দুইটা দিয়ে, হাদিস দিয়ে প্রমাণ হয়েই গেছে, বাংলাদেশে অন্তত যারা মুসলমান, যাদের ভেতরে ঈমান আছে, কোনদিন তারা বোমা হামলার সাথে জড়িত না, তারা জঙ্গির সাথে জড়িত না। চট্টগ্রামের রামুতে হিন্দুদের বাড়ি ঘর পোড়ানোর সাথে তারা জড়িত না। যশোরের অভয়নগরে হিন্দুদের বাড়ি ঘরে আগুন লাগানোর সাথে তারা জড়িত না। জড়িত তারা যারা রাম আর বাম। এর চাইতে আর প্রমাণ দেওয়া লাগবে? ধরা পড়লে বলে পাগল আর মাথা খারাপ। মানুষের কাছে চিটারি বাটপারি করে বেঁচে থাকা যায়, চোখ বন্ধ হলে আর চিটারি চলবে না। কথা বলেন। নয় চিন্তা করো, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীম যেহেতু স্পষ্ট, কোনো গোপন কথা এর ভেতরে নেই। মারিফত যা বোঝাবে বুঝবেন ওটা মায়ের পথ, মারিফত না। মারাফা শব্দ এসেছে উরফন থেকে, আরাফা ইয়ারিফ, পরিচিত হওয়া। নামাজ যেমন শরিয়ত, নামাজের সাথে পরিচিত হয়ে আদায় করার নাম হচ্ছে মারিফত। কথা বলেন। যাকাত শরিয়ত, যাকাতের বিধিবিধানের সাথে পরিচিত হয়ে আদায় করার নাম হচ্ছে মারিফত। মারিফত কি নতুন কোন জিনিস? আজ এই ভণ্ডগুলো বিভিন্ন গাছতলায় বসে মারিফত বোঝাচ্ছে, ওকে মারিফত। এরকম মারিফতের পীর যদি পান, গোপন ভাবে মারিফত দেবেন, গোপনে মার দিয়ে বলবে এটা গোপনে মারিফতের মার। কথা বলেন। ভণ্ডগুলোর দ্বারা ইসলামের সবচাইতে বেশি ক্ষতি হচ্ছে। মানে মারিফত নিয়ে এসেছে, কোরআনে কোনো মারিফতের কথা নেই, যা আছে সব স্পষ্ট।
মারেফত বলতে ওইটা, নামাজ যেমন শরীয়ত, রোজা শরীয়ত, হজ শরীয়ত, হজের বিধি বিধানগুলোর সাথে পরিচিত হয়ে আমল করার নাম মারেফত। আর ওরা কি বোঝাচ্ছে বলেন তো? ওরে মারেফত আর কোরআনের যে ব্যাখ্যার মারেফত মেলে আকাশ আর পাতাল। নবীর উপরে দরুদ পড়ছি, কারণ যে নবী কিয়ামতের দিন সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। আর আসতে বলে সুবহানাল্লাহ। নবীজি যদি কারো জন্য সুপারিশ না করে, কান খাড়া করে শোনেন, ওই লোকটা যদি আকাশ দিয়ে উড়েও যায় ও জাহান্নামে যাবে। কথা বলছে না কেন? কিয়ামতের ময়দানে সুপারিশ করার জন্য শুধুমাত্র কেবলমাত্র একজনকে আল্লাহ অনুমতি দেবেন, তিনি আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কারণ সব নবীদের কষ্ট যদি এক পাল্লায় দেওয়া হয়, বিশ্ব নবী শুধু কোরআন প্রচার করতে গিয়ে তায়েফের ময়দানে যে পাথর খেয়েছিলেন, ওই একদিনের কষ্টের সমান হবে না। হযরত আয়েশা বলেন, মাঝে মাঝেই নবীর পেটে তেল লাগাতাম, পিঠে তেল দিতাম, আর দেখতাম কাঁচা কাঁচা কালো কালো দাগগুলো গর্ত হয়ে আছে। জিজ্ঞাসা করলাম, হে নবী, আপনার বসন্ত হয়েছিল কোনদিন? বিশ্ব নবী বলেন, আয়েশা, ঘা পসরা বসন্ত আমার শরীরে কোনোদিন হয় নাই, এমনকি মশা মাছি পর্যন্ত আমার শরীরে বসে না। তাহলে চাকা চাকা দাগগুলো কিসের গর্ত? হে আয়েশা, কোরআন প্রচার করতে গিয়েছিলাম তায়েফের ময়দানে, ওরা আমাকে চিনতে না পেরে এমন এমন পাথর নিক্ষেপ করেছিল, ওই পাথরের আঘাতে আমার পিঠ ক্ষত বিক্ষত হয়ে রক্ত ঝরেছিল, গর্ত হয়ে গিয়েছিল, এখনো পর্যন্ত ওই কাঁচা দাগগুলো শুকিয়ে যায়নি। কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ যেদিন জাব্বার এবং কাহার নাম নিয়ে বিচার শুরু করবেন, কারো কথা বলার কোনো ক্ষমতা থাকবে না। আমার জীবনের কিছুই যদি আল্লাহর ভালো না লাগে, পিঠে চাদর উঁচা করে আমার আল্লাহকে দেখাবো। রব্বুল আলামিন, তুমি আমার পিঠের দিকে তাকাও, কোরআন প্রচার করতে গিয়ে আমার এই অবস্থা হয়েছে। আমার জীবনের কিছুই যদি তোমার ভালো না লাগে, আমার পিঠটার দিকে তাকিয়ে হলেও আমার উম্মতকে তুমি মাফ করে দাও।